পাগল ছিল এর নবীর উম্মত, ভালো করে শুনে নাও। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে যখন আল্লাহর নবী হিজরতের রওনা দিলেন, পাহাড়ের ভিতরে 3 দিন ছিলেন। এমন অবস্থায় আল্লাহর নবীর পান করার মতো কিচ্ছু নাই, খাওয়ার মতো কিচ্ছু নাই। তো পাশেই দেখেন এক ব্যক্তি রাখাল ছাগল চড়ায়, অনেকগুলা বকরি চড়ায়। ওই জামানায় অনেক মানুষ বকরি চড়াইতো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও রাখাল, তুমি আমাকে একটা বকরি দিয়া দাও, আমি বকরি থেকে একটু দুধ পান করি। তো রাখাল তাকায় দেখি এমন এক চেহারার অধিকারী মানুষ, এমন চেহারার মানুষ আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তো রাখাল আল্লাহর নবীকে বলেন, ইয়া মুহাম্মদ, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। কিন্তু আফসোসের বিষয়, আমার এখানে যতগুলা বকরি আছে, একটা বকরির ওলানেও দুধ নাই। যদি একটু দুধও থাকতো, আপনি প্রিয় হাবিবকে আমি দিতাম পান করার জন্য। আল্লাহর নবী বলেন, ও রাখাল, তোমার কাজ হলো বকরি আনা, আর আমার কাজ হলো দহন করা, হাত দিয়া ওলানে, আর দুধ দিয়া ভরে দেওয়ার ক্ষমতা মালিক হলো আল্লাহ। তো রাখাল বড় চালাক মানুষ, একেবারে ছোট্ট একটা, যেটা জীর্ণ শীর্ণ ছোট্ট বকরি, ওইটা আইনা আল্লাহর নবীকে দেয়। আল্লাহর নবী যখন ওয়ালানে হাত দেয়, দুধে ভরপুর হয়ে যায়। তো দুধ নিজেও পান করেন, আবু বকর পান করলেন, রাখালও পান করলেন। চলে গেল একদিন রাত্রে, যখন রাখাল বিছানায় যায়, তখন কানের ভিতরে আর মনের ভিতরে একটাই জল্পনা কল্পনা, যে এত সুন্দর মানুষ, কি তার পরিচয়, কি তার নাম, কি তার ঠিকানা, আমি জিজ্ঞাসা কেন করলাম না? আগামীকাল যদি মহামানব ওই পাহাড়ে থাকে, আমি জিজ্ঞাসা করব লোকটার বাড়ি কোথায়, কি তার ঠিকানা। তো পরের দিন যায় দেখে আল্লাহর নবী একই জায়গায় অবস্থান করে। তো রাখাল আবারও ছাগলটা নিয়ে যায়, আল্লাহর নবী দুধ দহন করে নিজে খায়, আবু বকরকে খাওয়ায়, আর রাখালকেও খাওয়ায়। ওই দিনও রাখাল আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকায়, দুনিয়ার সব কিছু ভুলে যায়। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, এ মাজার দিয়ার মানুষ। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নাকি মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছিল। আপনি পয়গম্বরের চেহারা যদি ওই জামানার মেয়েরা দেখতো, তাহলে কি করত? আল্লাহর নবী বলেন, হো আয়েশা, ভালো করে শুনে নাও, ইউসুফের চেহারা দেখে ওই জামানার মেয়েরা তার হাত ফল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি আমার চেহারা দেখতো, হাতের আঙ্গুল নয়, ওরা কলিজা কেটে ফেলতো। তো হযরত বিলাল ওই রাখাল যখন তাকায়, তখন দেখে দুনিয়ার সবকিছু ভুলে যায়। দ্বিতীয় দিন আবার রাত্র হয়ে যায়, যখন বিছানায় যায় রাখালের ঘুম ধরে না। মহামানবের কি ঠিকানা, কি নাম, কি পরিচয় কেন জানলাম না, কেন জিজ্ঞাসা করলাম না, আজকে যায় জিজ্ঞাসা করব। পরের দিন যখন সকাল হয়ে যায়, আবার রাখাল যাইয়া বকরিটা আল্লাহর নবীর হাতে দেয়। আল্লাহর নবী দহন কইরা নিজে দুধ খায়, রাখালকেও খাওয়ায়, আবু বকরও খায়। এখন আল্লাহর নবী নিজেই জিজ্ঞাসা করেন, ও রাখাল, তুমি যে আমার জন্য এত কষ্ট করলা, বলো বলো তোমার কি নাম, তোমার কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার বাড়ি? হযরত ওই রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো হাবশা, আমি হলো উমাইয়া ইবনে খলফের গোলাম, আমার নাম হলো বিলাল।
তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কি, আপনার পরিচয় কি, আপনি এখানে কি করেন? এত সুন্দর চেহারার অধিকারী মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলেন, এ বিলাল, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আখেরি জামানার পয়গম্বর। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, তার জন্য সাহাবীরাও কত পাগল। হযরত আবু বকর কত পাগল, সবচেয়ে বড় সাহাবী, 6টা গুণওয়ালা সাহাবী, দ্বিতীয় আর কোনো ব্যক্তি ছিল না। তো এই আবু বকর আল্লাহর নবীকে যখন সঙ্গে নিয়ে যাইতেন কত পাগল ছিল, শুনে নাও। একবার আল্লাহর নবীর ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, একবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, একবার পিছনে যায়, আবার সামনে যায়। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তুমি কেন পাগলামি করো, একটু জানায়া দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডান পাশে যাই তখন আমার অন্তরের ভিতরে বড় ভয় হয় যে আপনার চারিদিকেই দুশমন, চারিদিকেই শুধু দুশমন, না জানি বাম থেকে আক্রমণ করে বসে। আমি যখন পিছনে যাই তখন আমার অন্তরের ভিতরে ভয় হয় যে না জানি আল্লাহর নবীকে সামনে থেকে আক্রমণ করে বসে। আমি যখন সামনে যাই তখন আমার অন্তরের ভিতরে ভয় হয় আল্লাহর নবী আপনাকে পিছন থেকে কে যেন আক্রমণ করে বসে। এরা ছিল আল্লাহর নবীর খাঁটি সাহাবী। দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আর মুসলমান হওয়ার পর থেকে নিয়া কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। হযরত বিলাল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে সেই পয়গম্বর, আপনার কাছে যাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল, কিন্তু আমি পর্যায়ক্রমে এমন এক বড় নেমো খারামের গোলাম যে ওর চাইতে খারাপ মানুষ এখানে আর কেউ নাই। উমাইয়া ইবনে খলফের গোলাম হযরত বেলাল। আমি যখন যাইতে চাই আমাকে যাইতে দেয় না। বড় বড় শীর্ষ পর্যায়ের কাফের লিডার, ওরা আমাকে যাইতে দেয় না। এই জন্য আপনার কাছে যাওয়ার সৌভাগ্য আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু ভাবার সময় আমি বিলালের হাতে নাই। আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন।